মধ্যরাতে শিক্ষার্থীদের স্লোগানে হঠাৎ উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসের সামনে থেকে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি, হঠাৎ কেন স্লোগানে উত্তাল হয়ে উঠলো ইডেন মহিলা কলেজ। মধ্যরাতে শিক্ষার্থীরা কেন হল থেকে বাহিরে আসলেন, স্লোগান শুরু করলেন, সে বিষয়টি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূলত আমরা যে তথ্য পেয়েছি যে আজকে রাত 10:30 থেকে 11:15টার দিকে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা স্লোগান নিয়ে মূল ফটকের সামনে আসে এবং এই মূল ফটকের যে তালা, সেই তালাটি ভেঙে ফেলার চেষ্টা করে। মূলত শিক্ষার্থীরা যেটি জানিয়েছে যে তাদের যে দাবি সেটি হচ্ছে ইডেন কলেজে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। এর আগে এই কলেজের যে মেন ফটক রয়েছে সেই মেন ফটকে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ লেখা ছিল, সাধারণ শিক্ষার্থীরা লিখেছিলেন। সেই লেখা কে বা কারা মুছে ফেলেছে, সেই লেখা মুছে ফেলার প্রতিবাদে মূলত শিক্ষার্থীরা রাত 10:30টার পরে অর্থাৎ 11:15টার দিকে তারা ইডেন কলেজের মেন ফটকের সামনে এসে জড়ো হতে শুরু করে এবং তারা রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে আসলে স্লোগান দিতে থাকে। এরপরে এক পর্যায়ে তারা এই মূল ফটকের তালা ভাঙার চেষ্টা করে। যেহেতু এই ইডেন কলেজে রাত 9:30টার পরে ঢোকা এবং বের হওয়া সম্পূর্ণ নিষেধ, অনুমতি ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না এবং ভেতরে প্রবেশ করতে পারবেন না। সেই কারণে মূলত আসলে তারা তালা ভাঙার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা এই ইডেন কলেজের যে মূল ফটকের যে পকেট গেটটি রয়েছে সেই গেট দিয়ে তারা বাইরে আসে এবং রাস্তায় এসে বিক্ষোভ করা শুরু করে। এরপরে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, একটু আগে এই লেখাটি আবার কিন্তু লেখা হয়েছে মূল ফটকের সামনে। আগে এখানে লেখা ছিল রাজনীতি মুক্ত ইডেন ক্যাম্পাস। এরপরে শিক্ষার্থীরা কিন্তু আজকে আবার নতুন করে সেখানে লিখে দিয়েছে সম্পূর্ণ রাজনীতি মুক্ত ইডেন ক্যাম্পাস এবং সাথে এখানে যে ব্যানার লাগানো ছিল ইডেন মহিলা কলেজ ছাত্র দলের, সেই ব্যানার কিন্তু খুলে ফেলেছে শিক্ষার্থীরা এবং সেই ব্যানার কিন্তু এখানে পড়ে রয়েছে। একটু যদি দেখাই যে এই ব্যানার কিন্তু পড়ে রয়েছে। মূলত যেমনটি বলছিলাম যে হঠাৎ করেই শিক্ষার্থীরা স্লোগান নিয়ে এই ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে এসে জড়ো হয় এবং স্লোগান দিতে থাকে। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকবার কিন্তু তারা দাবি জানিয়ে আসছিল তাদের যে 5ই আগস্টের পরে তাদের যে দাবি যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু তারা কথা বলছিল এবং এর আগেও দফায় দফায় তারা বাকবিতণ্ডায় জড়িয়েছিল। সেই সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে তারা কিন্তু শিক্ষকদের সাথে কথা বলেছিল, শিক্ষকদের কাছে তারা সেই দাবি জানিয়েছিল এবং তারপর থেকে শিক্ষার্থীরা আসলে বলে আসছিল যে তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এবং ইডেন মহিলা কলেজে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, এই দাবি আসলে জানিয়ে আসছিল। এবং তার ফলশ্রুতিতে তারা এই কলেজের প্রধান ফটকে আসলে যেটি বলছিলাম যে তারা লিখে রেখেছিল যে রাজনীতি মুক্ত ইডেন ক্যাম্পাস এবং এই লেখাটি আসলে কে বা কারা মুছে ফেলেছে। তারপরে আজকে সেই লেখা মুছে ফেলার কারণে মূলত আসলে শিক্ষার্থীরা তারা স্লোগান দিতে দিতে আসলে মূল ফটকের সামনে আসে। মূলত ইডেন কলেজের যারা আবাসিক শিক্ষার্থী তারা ভেতরে একটু আগেও কিন্তু তারা স্লোগান দিচ্ছিল দফায় দফায়। এখানে আসার পরেও কিন্তু তারা রয়েছে ভেতরে, এখনো শিক্ষার্থীরা রয়েছে। যদি একটু ভেতর থেকে দেখানো যায়, যেহেতু গেট বন্ধ রয়েছে আসলে ভেতরের পরিবেশ দেখানো যাচ্ছে না, তবে ভেতরে যতটুকু দেখা যায় যে ভেতরে এখনো শিক্ষার্থীরা চলাচল করতেছেন, দেখা যাচ্ছে হয়তো আচ্ছা যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় রয়েছে। একটু যদি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু শিক্ষার্থীরা কলেজের ভেতরের যে রাস্তা সেই রাস্তার কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে জড়ো হয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে দফায় দফায়। একটু আগেও এই প্রধান ফটকের সামনে এসে তারা কিন্তু স্লোগান দিচ্ছিল। যে একটু যদি দেখায় যে মূল ফটকে যে লেখাটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কালো কালি দিয়ে একটু আগেই সেটি লিখে দিয়েছে এবং এখনো কিন্তু সেই কালি পড়ে আছে এবং যে ব্যানার এখানে টাঙানো ছিল ইডেন মহিলা কলেজ ছাত্র দলের, সেই ব্যানার কিন্তু এখানে পড়ে আছে, সেই ব্যানারও কিন্তু তারা খুলে ফেলেছে। মূলত এই ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা আজকে যে কারণেই এসেছিল, যেমনটি বলছিলাম যে আমরা তাদের দু একজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম দূর থেকে। তারা আসলে সামনে এসে কেউ কথা বলতে রাজি হয়নি। দূর থেকে যেটুকু বলেছে যে আসলে তারা স্লোগানেই কিন্তু একই কথা বলছিল যে আসলে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা চাই, ইডেনে কোনো ধরনের রাজনীতি চলবে না, সেই স্লোগানই কিন্তু তারা বারবার দিচ্ছিল ভিতর থেকে।
এখানে গণমাধ্যম কর্মীরা এসে কিন্তু জড়ো হয়েছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু বাহিরে দাঁড়িয়ে রয়েছি। আসলে শেষ পর্যন্ত আসলে কি হয় এখনো পর্যন্ত কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষের কারো দেখা আমরা পাইনি। মূলত শিক্ষার্থীরা যারা ছিলেন তারাই এখানে আসছেন এবং একটু আগেও যেমনটি বলছিলাম যে তারা এসে স্লোগান দিচ্ছিলেন। এখান থেকে কলেজের যে নিরাপত্তা দায়িত্বে যিনি আছেন তারা আছেন ভিতরে। এর বাইরে আসলে কলেজের কোনো শিক্ষককে আমরা দেখিনি, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি। ভেতরে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা এখনো সেই রাস্তায়, কলেজের ভেতরে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এখনো তারা অপেক্ষারত অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি জানাচ্ছেন যে এই ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, এরকম একটি দাবি তারা জানাচ্ছেন এবং একই দাবিতে তারা কিন্তু স্লোগানও দিচ্ছিলেন। দর্শক, সরাসরি ইডেন মহিলা কলেজ থেকে হঠাৎ কেন মধ্যরাতে উত্তাল হয়ে উঠলো, শিক্ষার্থীরা কেন বিক্ষোভ করলো, সেই তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।